প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমরা জানব কেন এমন হয় যে একটি বিশেষ ব্যক্তি সবসময় আপনার মনের মধ্যে ঘোরাফেরা করে। এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার পরিস্থিতির সাথেও এটি সম্পর্কিত করতে পারবেন। প্রায় আপনার মনের কেউ না কেউ বারবার আসে এবং বুঝতে পারেন না যে কেন এমনটা হচ্ছে। যদি আপনি এর উত্তরটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করি এবং জানি প্রথম কারণ যার জন্য কোনো বিশেষ একজন ব্যক্তি সবসময় আপনার মনের মধ্যে ঘুরতে থাকে। প্রিয় দর্শক, এর প্রথম কারণটি এটা হতে পারে যে যদি আপনি সেই ব্যক্তির সাথে কথা বলছেন না, কিন্তু আপনার আত্মা সেই ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। যখন আপনার আত্মা কারোর সাথে গভীরভাবে সংযুক্ত হয়, তখন সেই ব্যক্তি আপনার চিন্তায় প্রতিনিয়ত আসতে থাকে। এমনকি আপনি এটাও বুঝতে পারেন না যে কিভাবে সেই ব্যক্তিকে আপনার মন থেকে সরাবেন, এবং সেই কারণেই আপনি বারবার অস্বস্তি অনুভব করেন। তাই যখনই এমন হয় যে কোনো একজন ব্যক্তি সবসময় আপনার মনের মধ্যে ঘোরাফেরা করে, তখন আপনার বোঝা মুশকিল হয় যে আপনি সেই ব্যক্তির প্রতি এতটা সংযুক্ত হলেন কিভাবে। যদিও সেই ব্যক্তি আপনার উপর কোনো প্রভাব ফেলে না, তবে বিশ্বাস করুন, যদি এমন ঘটে এর সরাসরি সেই ব্যক্তির উপরও পড়ে। যতটা আপনার মনে সেই ব্যক্তি ঘুরছে, তার চেয়ে অনেক বেশি আপনি তার মনের মধ্যে ঘুরছেন। অবশ্যই এই অবস্থায় সেই ব্যক্তিও আপনার মতন অস্থির বোধ করছে। এখানে পার্থক্য শুধু এতটুকু যে সে হয়তো এ বিষয়ে আপনার সঙ্গে কিছু শেয়ার করছে না বা শারীরিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। দ্বিতীয় সংকেতের কথা বললে, যে ব্যক্তির বিষয়ে আপনি বারবার ভাবছেন, সম্ভবত সেই ব্যক্তিও আপনাকে তার অবচেতন মনে ম্যানিফেস্ট করছে। এটা জরুরি নয় যে সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ম্যানিফেস্ট করছে বা আপনাকে কোনোভাবে বিরক্ত করতে চাইছে। আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন কি না তা কোনো ব্যাপার নয়। যদি সেই ব্যক্তি বারবার আপনাকে চিন্তা করছে বা তার মনে আপনি রয়েছেন, তবে সেই ইচ্ছাকৃতভাবে তা করছে না, তবে আপনারা দুইজনই একই ধরনের এনার্জি লেভেলের সংযুক্ত আছেন। এ কারণে আপনি অস্থির হয়ে পড়েছেন, এবং এই কারণেই সেই ব্যক্তি আপনার মনে দিনের 24টি ঘন্টা ঘুরপাক খাচ্ছে। এমনটা কখনোই সম্ভব নয় যে কোনো একজন বিশেষ ব্যক্তি সারাক্ষণ আপনার মনে ঘুরে বেড়াচ্ছে এবং সেই আপনার বিষয়ে একেবারেই চিন্তা করেই না। যদি আপনি এখানেই তা মনে করেন, তবে সেটাই আপনার ভ্রান্ত ধারণা। যদি এ ধরনের সংকেত আপনি অনুভব করেন, তাহলে আনন্দিত হবেন, কারণ এই পৃথিবীতে এমন হয়তো কেউ নেই যে এটা চাইবে যে সে তার কথা সারাক্ষণ ভাবছে, সেই ব্যক্তি তার কথা ভাববে না। তাই প্রিয় দর্শক, আশা করি আমার প্রতিটি কথা আপনারা ঠিকমতো বুঝতে পেরেছ। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।